الرحمن الرحيم القارية ما القارية وما أدراك ما القارية يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه حاوية وما أدراك ما هي نار حامية وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى قال من أضاعي قرية فقد أذنته بالحرب وما تقرب عبدي بشيء قال آخر الحديث صدق الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শীতের সময়ে প্রচন্ড শীত দাহের মধ্যে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেন সবাই আলহামদুলিল্লাহ। এখন বলেন আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শীতের সকালে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আপনাদের সামনে বলেছিলাম যে আপনারা কেমন আছেন, আপনারা সবাই বলছেন ভালো আছেন। আপনি যদি আমাকে ভালোবাসা দেন আমি আপনাকে ভালোবাসা দেব। আপনি যদি আমাকে ক্ষমা করেন আমি আপনাকে ক্ষমা করব। আপনি আমাকে যতটুকু ভালোবাসবেন আমি ঠিক ততটুকু ভালোবাসব। আপনি যদি আমার বিরোধিতা করেন, আমাকে নির্মূল ধ্বংস করার চেষ্টা করেন, আমিও আপনাকে নির্মূল ধ্বংস করার চেষ্টা করব। ঠিক না বেটা? এটা কি আমার কথা? আমার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথাটা কি? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ। সুবহানাল্লাহ। যদি আমার শুকরিয়া বান্দা তুমি করো আমি তোমার শুকরিয়া আদায়ের অবস্থাকে আরো বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আর যদি তুমি আমার কুফরি করো তাহলে ইন্না আযাবি লা শাদীদ, তোমার অবশ্যই কঠিন আযাবের জন্য তুমি অপেক্ষা করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একজন আরেকজনকে ভালোবেসে, একজন আরেকজনের চাহিদা বুঝে, তার অভাবকে বুঝে তার সঙ্গে সম্পর্ক রেখে চলার তৌফিক দান করুন সবাই আল্লাহ। সূরাটি বলেছিলাম আল কারিয়া। আল কারিয়া এর অর্থ হচ্ছে বিকট আওয়াজ, বিশাল বড় আওয়াজ, এত বড় আওয়াজ, এত বড় শব্দ যে পৃথিবীতে কোনো কান শোনেনি, কোন হৃদয়ে এটাকে চিন্তাও করতে পারছে না। এই কারিয়া সূরাটি হলো আল কোরআনের 101 নম্বর সূরা। এই সূরাটি নাযিল হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটি পার্ট, একটি হলো মাক্কি জীবন, একটি হলো মাদানী জীবন। মাক্কি জীবন এবং মাদানী জীবন, এই মাক্কি জীবন আর মাদানী জীবনের মধ্যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের এই 63 বছর কাটিয়েছেন। মদিনায় হিজরতের ঘটনা আপনারা জানেন। এই সূরায় যে বর্ণনা করা হয়েছে আল কারিয়া, মহা বিকট শব্দ, গগন বিদারিক শব্দ, এটা দ্বারা আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন আল কিয়ামা দিবস, অর্থাৎ এই আল কারিয়া
এই শব্দটি উৎপন্ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে সৃষ্টি করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই ফেরেশতা কাজই হলো শিঙা ফুঁকে মুখে নিয়ে আরশে আজিমের দিকে আল্লাহ তাআলার দিকে চেয়ে থাকা এবং আল্লাহ তাআলার গ্রিন সিগন্যালের অপেক্ষা করা, কখন তিনি সিগন্যাল করবেন আর কখন তিনি বাঁশি বাজাবেন, আর কোনো কাজ তার নেই। এর ফেরেশতার নাম কি বলে? এই ফেরেশতার নাম ইসরাফিল আলাইহিস সালাম। এই ফেরেশতার নামে মানুষের নাম আছে না? কিন্তু আজরাইলের নামে আছে কি? এই ইসরাফিল ফেরেশতা একটি সাইলেন্স সৃষ্টি করবে, বাঁশিতে ফু দিয়ে এমন একটি শব্দ তৈরি করবে যে শব্দটিকে বলা হয় সুর। সেই শব্দটিকে কি বলা হয়? সুর। আল্লাহ তাআলা বলেন ইযা নুফিকা ফিস-সূরি নাফকা ওয়াহিদা। যখন আল্লাহ তাআলার হুকুম হবে এই ইসরাফিলের উপর যে ইসরাফিল তুমি ফু দাও, একটি ফু, কয়টি ফু? কিন্তু এটাকে সৃষ্টি করা হয়েছে তিনটি ফুৎকার দেওয়ার জন্য। কয়টি ফুৎকার? তিনটি ফুৎকার তিনি দিলেন। প্রথম ফুৎকারটা যখন দেওয়ার অনুমতি আল্লাহ তাআলা দিবেন, যখন বলবেন যে একটি ফু তুমি দিয়ে দাও, তখন এই ফু দেওয়ার সাথে সাথে পৃথিবী সব লণ্ডভণ্ড হয়ে যাবে। এই বিকট আওয়াজের মাধ্যমে পৃথিবী ঝাঁকুনি দিয়ে উঠবে, মানুষগুলো দৌড়াতে শুরু করবে, পালাতে শুরু করবে। কোথায় পালাবে? পালাবার জায়গা আছে না। আর গাছগুলো দুমড়ে মুচড়ে পড়বে। সেদিন সূর্যের কোনো আলো থাকবে না, চন্দ্র গ্রহ কিচ্ছু থাকবে না। মানুষগুলো পালাতে থাকবে, দৌড়াতে থাকবে আশ্চর্যের মতো। হতাশ মা তার দুধের শিশুকে রেখে দৌড়াতে শুরু করবে। তার দুধের বাচ্চা সে রেখেছে, এটাও সে ভুলে যাবে। সেদিন এমন একটা অবস্থা বিরাজ করবে, যখন কোন মহিলার গর্ভে 2 মাসের, 3 মাসের অথবা 6 মাসের অপ্রাপ্ত বয়স্ক পরিপক্ক বাচ্চা গর্ভে থাকবে, সেদিন এই গর্জনের, এই শব্দের কারণে গর্ভপাত হয়ে যাবে, আর সন্তান ধরে রাখতে পারবে না। একটি ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর প্রলয় শুরু হয়ে যাবে। পাহাড়গুলো স্ফুলিঙ্গের মতো, অর্থাৎ তুলা যেভাবে যখন ধুনাই করে, সেই কিছু তুলা যখন উড়ে বেড়ায় আকাশের মধ্যে, এইরকম তুলা ধুনার মতো করে পাহাড়গুলো বুড়ো হয়ে যাবে এবং তুলো ধুলার মতো করে আকাশের দিকে উড়ে বেড়াবে। একবার চিন্তা করেন, সেই দিন আপনার কন্যা সন্তান আপনাকে রেখে দৌড়াবে, আপনি আপনার প্রাণের কলিজার টুকরা সন্তান, ছেলে অথবা মেয়েকে রেখে আপনি পালিয়ে যাবেন। সেদিন লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির ব্যাপারে কোনো উপকারে আসবে না। সেদিন বড় ভাই তার ছোট ভাইকে রেখে দৌড় মারবে, ছোট ভাই তার বড় ভাইকে রেখে দৌড় মারবে, পিতা তার সন্তানকে রেখে দৌড় মারবে, সন্তান তার পিতাকে রেখে দৌড় মারবে। এরকম একটা পরিস্থিতি সেদিন বিরাজ করবে, যখন ইসরাফিল আলাইহিস সালাম প্রথম এই ফুটা দিলেন। মানুষ দৌড়াতে শুরু করবে, পালাতে শুরু করবে, মানুষ উপরের দিকে উঠতে শুরু করবে, বিভিন্ন দিকে যাবে, ঘুরে বেড়াবে, এমন একটা পরিস্থিতি শুরু হবে। এখন কিন্তু মানুষ উপরের দিকে যাইতে চাইলেও যেতে পারে না। পারে? কেন পারে না বলেন তো? এখন যেতে না পারার কারণ হলো মধ্যাকর্ষণ শক্তি। পৃথিবীর একটা মধ্যাকর্ষণ শক্তি আছে, যে মধ্যাকর্ষণ শক্তি পার হয়ে গেলে উপরে আপনি ভাসতে থাকবেন, নিচের দিকে আর পড়বেন না। আর যে মধ্যাকর্ষণ শক্তির নিচে থাকলে আপনি নিচের দিকেই পড়বেন, উপরে আর যাবেন না। এই মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছিল কে বলেন তো? আইজ্যাক নিউটন। আইজ্যাক নিউটন, যেটা আমরা জানি কমলা পড়ে যাওয়ার কারণে, আপেল পড়ে যাওয়ার কারণে। এই সেদিন সেই মধ্যাকর্ষণ শক্তি আর থাকবে না। পৃথিবীর কোন শক্তি সেদিন কাউকে আর বহন করবে না, যে যেমন ইচ্ছা যেভাবে সেভাবে চলবে।
এখন আপনি একটু খেয়াল করেন, আপনার প্রাণের কন্যা, আপনার প্রাণের আদরের সন্তান ছেলেটাকে দেখে আপনি কিভাবে পালাবেন? সেদিনের ভয়াবহ এই অবস্থা সৃষ্টি হবে ইসরাফিলের প্রথম ফুৎকারে। এ সময় মানুষগুলো পোকামাকড়ের মতো বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে পড়বে আর ধাক্কা খাবে। যেমন শীতের সময় ছেলেরা ব্যাডমিন্টন খেলে, দুই পাশে যেমন আলো দেয়, অথবা পুকুরের মধ্যে অনেকেই পুকুরে মানুষ আলো দেয়, এই আলোর মধ্যে পোকারা যেমন যায় আর নিচের দিকে পড়ে, বাঁচার জন্য যায় আলোর মধ্যে, কিন্তু আসলে কি আলোর মধ্যে গিয়ে বাঁচে? নিচে পড়ে মরে যায়। এইরকম মানুষ বিক্ষিপ্ত হবে, বিক্ষিপ্ত হবে। আল কারিয়া মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া। এই কারিয়া শব্দটি আল্লাহ তাআলা তিনবার এখানে উল্লেখ করেছেন, এর কারণ এটার গুরুত্ব এবং কিয়ামতের যে বিভীষিকাময় যে অবস্থা হবে, এটার গুরুত্ব এবং এই কিয়ামতের দিকে মানুষের যেন আকৃষ্ট হয়, এই কিয়ামত দিবসকে সামনে রেখে যেন মানুষ তার জীবন যাপন করে, মানুষ যেন তার সততা, তার নিষ্ঠা, তার দায়িত্ববোধ, তার রবকে চিনে, তার রবের নির্দেশনা অনুযায়ী যেন জীবন যাপন করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা তিনবার এই কারিয়া শব্দটি ব্যবহার করেছেন। কারণ কারিয়া মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত হবে, বিক্ষিপ্ত হবে পোকামাকড়ের মতো, আর পাহাড়গুলো ধসে পড়বে এবং পাহাড়গুলো উঠতে থাকবে তুলা ধুনা করলে যেমন ধুনিত তুলা যেমন আকাশে উড়ে, ঠিক সেরকম করে পাহাড়ের মধ্যে এই পাহাড়গুলো সেদিন ধুনিত তুলার মতো উড়বে। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম অবস্থা যখন বিরাজ করবে, তখন ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন যে ইসরাফিল, উনি কিন্তু একটি ফু দিয়ে আল্লাহর দিকে আবার নিশানা নিয়ে সাইরেন বাজানোর জন্য আবার রেডি থাকবে, প্রস্তুত। আবার তখন আল্লাহ তাআলা দ্বিতীয় ফু দিতে বলবেন। দুই নাম্বার ফুটা যখন দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে ইসরাফিল, দুনিয়ার মধ্যে কে কে জীবিত আছে, কে কে এখনো প্রাণে বেঁচে আছে? ইসরাফিল আলাইহিস সালাম বলবেন, ইয়া আল্লাহ, দুনিয়াতে ইনসান আছে এবং জিন আছে এবং যত রকমের প্রাণী আপনি সৃষ্টি করেছিলেন সব প্রাণীগুলো এখনো জীবিত আছে, কিন্তু জীবিত আছে কিন্তু টলমলে অবস্থায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইসরাফিল যাও, আমার সমস্ত ইনসানকে তুমি মৃত্যু দিয়ে চলে আসো। তারপরে ঈসা আলাইহিস সালাম আসবেন, পৃথিবীতে যত মানব আছে সকল মানবকে তিনি রূহ কবজ করবেন। রূহ কবজ করে সকল মানুষকে যখন রূহ কবজ করা শেষ হবে, সকল প্রাণী কুলের রূহ কবজ করা শেষ হয়ে যাবে, তারপরে তিনি আল্লাহর কাছে আবার ফিরে যাবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এবার আর কে কে আছে দেখো। ইসরাফিল আলাইহিস সালাম বলবেন, ইয়া আল্লাহ, একমাত্র মানুষ মেরেছে, এখন মাত্র আছে জিনেরা। কি আছে? জিন। বলবে জিন জাতি ছাড়া আর পৃথিবীতে আর ফেরেশতা কুল আছে, আর কোন প্রাণী নাই। তারপরে অর্ডার করা হবে জিন জাতিকে জান কবজ করে আসে, সকল জিন জাতির জান কবজ করবে। এরপরে ৩ নম্বরে সকল ফেরেশতা কুলের জান কবজ করবে। সকল ফেরেশতা কুলের জান কবজ করার পরে শেষে থাকবেন মাত্র জিবরাইল আমিন, আজরাইল, ইসরাফিল এবং মিকাইল, এই 4 জন ফেরেশতা শেষে থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইসমাঈল, ইসরাফিল, এখন আর পৃথিবীতে কে কে জীবিত আছে বলো। তারপরে ইসরাফিল বলবেন যে এখন আমার শুধুমাত্র সহকর্মীরা আছে, আর কেউ নেই। সহকর্মী বলতে ইসরাফিল, মিকাইল, আজরাইল আর জিবরাইল। তখন প্রথমেই বলবেন আল্লাহ, যাও তুমি মিকাইলের জান কবজ করে আসো। মিকাইলের জান কবজ করে আসা, যে মিকাইল পৃথিবীতে আপনার শস্যাদি, রবি শস্য অর্থাৎ গাছ গাছালি, বৃক্ষরাজি হওয়ার জন্য পানি বর্ষণ করতেন এবং মানুষের বীজে তিনি লিপিবদ্ধ করতেন। সুবহানাল্লাহ।
এই মিকাইলকে জান কবজ করা হবে। মিকাইলের জান কবজ করার পরে আল্লাহ বললেন আর কি আছে? কয় এখন জিবরাইল আছে আর কি আছে? আজরাইল আছে। আজরাইল আজরাইলই মিকাইলের জান কবজ করলো। এখন ইসরাফিল আছে আর হলো জিবরাইল আছে। এরপরে বলবেন ইসরাফিলের জান কবজ করো, যিনি শিকায়ত করতেছেন। কয়টা করতেছেন বলেন? দুইটা করতেছেন। তিনি তখন ইসরাফিলকে হত্যা করা, এই জান কবজ করা। এরপরে জিবরাইলের জান কবজ করা, যিনি প্রত্যেকটি নবীর কাছে ওহী এবং বার্তা নিয়ে এসেছিলেন। শেষে জান কবজ করা হবে কার? আল্লাহ বলবেন এখন দেখো তো পৃথিবীতে আর কে কে আছে। তখন জিবরাইল আজরাইল বলবেন যে এখন তো আমি ছাড়া আর কেউ নেই। মালাকুল মউত বলবে আমি ছাড়া আর আল্লাহ তুমি ছাড়া আর কেউ, আপনি তো চিরঞ্জীব, আল হাইয়্যু আল কাইয়্যুম, আপনি তো চিরঞ্জীব, আপনি তো মরবেন না, আপনি আর আমি ছাড়া কেউ নেই। মালাকুল মউত হয়তো ভাববে ওই সময় যে সম্ভবত আমার কথা মৃত্যু হবে না, কিন্তু না, আল্লাহ বলবে মউতু ইয়া মালাকুল মউত, হে মালাকুল মউত তুমিও মরো। তারপরে তিনি জান্নাত এবং জাহান্নামের মাঝখান জায়গায় গিয়ে তিনি নিজে নিজে নিজের জান কবজ করবেন। পৃথিবীর সবকিছু শেষ। এখন আল্লাহ বলবে মালিক ইয়াউমিদ্দিন। আমরা যে সূরা ফাতিহায় পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এই মালিক ইয়াউমিদ্দিন এটাই হলো সেই দিন যেই দিন পৃথিবীতে মালাকুল মউত সর্বশেষ তার জীবন কবজ করে তিনি সহ পৃথিবী এবং আকাশ জমিনে আরশ আজিম থেকে জমিন পর্যন্ত কোনো প্রাণী আর জীবিত থাকবে না। শুধু থাকবেন কে? আল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ওই সময় প্রথম জীবিত করবেন হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। এরপরে তিনি সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবেন এবং বলবেন ইসরাফিল তুমি যে তিনটা ফু দেওয়ার কথা দুইটা দিয়েছো, আরেকটা ফু তুমি দাও। এই আরেকটা ফু দিবে। আরেকটা ফু দেওয়ার পরেই পৃথিবীর সব একেবারে সমতল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এই সমতল ভূমি থেকে এখানে কোনো কিছু থাকবে না, সমতল একটা ভূমি হবে। এই সমতল ভূমি থেকে যে যেখানে আমাদের গোরস্থান কবরস্থান, যাকে যেখানে সমাধি দেওয়া হয়েছে, যে আকাশ থেকে বিমান দুর্ঘটনায় মারা গেছে, যে সাগরে হাবুডুবু খেয়ে মারা গেছে, যে যেখানে কাউকে আবার কি করা হয়েছে? আগুনে পোড়ানো হয়েছে। মানে যে যেখানে যে অবস্থায় তার রূহ যেখানে রাখা হয়েছে সেখান থেকেই সে আবার পুনরুজ্জীবিত হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকেই আমাদের সৃষ্টি, এই মাটির কাছেই আমাদের যেতে হবে, আবার এই মাটি থেকেই আমরা উত্থিত হব। সেটা হলো ইয়াউমাল কিয়ামা। আর যেই ইয়াউমাল কিয়ামার মালিক হবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইজা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার ইয়া কুল্লুন ইনসানু আইনাল মাফার। সেদিন আল্লাহ বলবেন হে মানুষ সকল তোমরা কোথায়? হে ফেরাউনের জাত যারা খোদা দাবি করেছিল তুমি কোথায়? হে নমরুদ তুমি কোথায়? হে সাদ্দাত যিনি তুমি জান্নাত তৈরি করেছিলেন সাদ্দাত তুমি কোথায়? দুনিয়ার এই বড় বড় পাহাড় তোমরা কোথায়? দুনিয়ার বড় বড় লোহিত সাগর নীল সাগর তোমরা কোথায়? আজ তো তোমরা কেউ নেই, সবাইকে আমি কি করে দিয়েছি? আল্লাহ সমতল করে দিয়েছি। সেদিন পৃথিবীতে আর কিছু থাকবে না, সেদিন আমাদের উত্থিত হবে, হতে হবে। এই উত্থিত হওয়ার এই দিনটি হল মালিক ইয়াউমিদ্দিন। এই দিনের মালিক হলেন আল্লাহ। এই দিনের মালিক কে? আল্লাহ। আল্লাহ। এই দিনে আমাদের আপনাদের উঠতে হবে। সেই দিন আপনার আমার হাতে বিচার হবে। এই বিচারের দিবসের বিষয়টি আগামী সপ্তাহে আলাপ করবো ইনশাআল্লাহ। যেহেতু 22 হয়ে গেছে আর চেষ্টা করছি না সময় নষ্ট করার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দিনের প্রস্তুতি নিয়ে পৃথিবীতে জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।